নদিয়ায় ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান। মাঝরাতে অগ্নিকাণ্ড নদিয়ায়। রেলের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানে আগুন। স্থানীয়দের দাবি, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একসাথে প্রায় 6টি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। নদিয়ার বেথুয়া ডহরির ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, রেলের জায়গায় কি করে বিদ্যুৎ সংযোগ দেন বিদ্যুৎ দপ্তর এবং রেল দপ্তর, তবে কি করে এই রকম ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। আর একবার জানাই, মাঝরাতে আগুনে ভস্মীভূত একাধিক দোকান। মাঝরাতে অগ্নিকাণ্ড নদিয়ায়। রেলের জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানে আগুন। স্থানীয়দের দাবি, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। একসাথে প্রায় 6টি দোকান পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। নদিয়ার বেথুয়া ডহরির ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, রেলের জায়গায় কি করে বিদ্যুৎ সংযোগ দেন বিদ্যুৎ দপ্তর এবং রেল দপ্তর। ঘটেছে ঘটনাটা এখানে একটা কাঠের দোকান, কাঠের যন্ত্রপাতি জিনিসপত্র তৈরি হয়। তবে এই যন্ত্রপাতি তৈরি এখানে টেম্পোরারি ইলেকট্রিক কারেন্ট আছে। কাঁচা বাড়িতে কী করে বিদ্যুৎ দপ্তর কারেন্ট দিল, এটাও একটা ভাবার ব্যাপার। ওই শর্ট সার্কিট থেকে আগুন লেগে কয়েকটা দোকান পুড়ে গেছে এবং এই জন্য আমি তো রেলকে দায়ী করব। কিরকম আজকে রেল লাইনের উপরে এইভাবে রেলের জায়গায় যেভাবে শর্ট সার্কিট মানে কাঁচা বাড়িতে কারেন্ট অ্যালাউ করেছে রেল, এটা তো ঠিক নয়, এটা তো বেআইনি। এইভাবে তো কারেন্ট দিতে পারে না বিদ্যুৎ দপ্তর। মূলত অভিযোগের তীর কার দিকে বা কাদের দিকে? আমার পুরো রেলের জন্য দায়ী।